বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি মালিক। আজকে আপনাদের সাথে আমি মালিক স্পিনের অ্যানালিসিস দিচ্ছি। অ্যানালিসিস বা আপডেট বা রিভিউ যেটাই বলেন, আশা করি আপনাদের কাজে লাগবে। আপনারা যারা মালিক নিয়ে অবস্থান করছেন বা হোল্ড করছেন এবং যারা নিতে চাইতেছেন তাদের তাদের এর এর জন্য আমার এই অ্যানালিসিস। আমার অ্যানালিসিস ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আশা করি, এবং সাবস্ক্রাইব করবেন বেশি বেশি। দেখেন মালিকের এই সাইডওয়েটা কি, এটা সাইডওয়েটা হচ্ছে মূলত এটাকে এটা হচ্ছে মূলত টাইম কারেকশান বা কনসলিডেশনের কারণ, এবং মালিক এখনও দেখেন উঠে আসতে পারতেছে না। তবে এখন মালিকের পালে একটু হাওয়া লাগছে, এই জন্য রিভিউ অ্যানালিসিসটা দিচ্ছি। মালিকের জন্য অনেকেই অ্যানালিসিস চাই, মালিকে অনেকেরই আগ্রহ আছে, মালিক অনেকের আছে, এবং মালিক আমার সাজেস্টেড আইটেমের মধ্যে আছে টেক্সটাইলের যেগুলো সেগুলো। দেখেন মালিকের বর্তমান অবস্থানটা ভালো, কিন্তু এই অবস্থানটা আমার কাছে সব কিছু না। এই অবস্থান দিয়ে আমি স্যাটিসফাইড হব না, স্যাটিসফাইড হই না। দেখেন ডে চার্টে মালিক বাই সিগন্যাল, বুলিশ, আপ ট্রেন্ড সবই ঠিক আছে, এবং ফিউচার ক্লাউড গ্রিন আছে এইখান দিয়ে, এবং এমএসিডি দেখেন, এমএসিডিও আপিস বাই সিগন্যাল। বাট এমএসিডির পজিশনটা দেখেন আপ ডাউন করে যাচ্ছে। এটা একটা ভালো সিগন্যাল না। এইটা একটা টেকনিক্যাল লিমিটেশনস থেকে করে, যে কারণ মালিক এখনই বড় প্রাইজের দিকে দৌড়াইতে পারতেছে না এই জন্য। তো আমি বলে রাখি মালিকের, আচ্ছা আমি একটু আগে অরুণটা দেখাই ফেলি। অরুণ এবং অসাম, অরুণে আপ ট্রেন্ডে আসছে মালিক, দুর্বল আপ ট্রেন্ড এখনও, এবং অসামটা একটু দেখব। অসাম অসিলেটরে মালিক ভালো অবস্থায় আছে, খারাপ না, এটা চলনসই আছে। তবে আপনার মালিকের অসামের মধ্যে অসামে মালিকের হিস্টোগ্রামগুলা খুব সাইজ এখনও বেশি বড় হয়নি, আস্তে আস্তে বড় হবে আশা করি আর কি। এখন খুব ভালো অবস্থায় আছে এটা বলবো না, অসাম ওকে আছে এই আর কি, সমস্যা নাই, ভালো অবস্থায় আছে, খুব ভালো বলবো না। তো ডে চার্টের বর্তমান অবস্থাটা গেল। আমি বলে রাখি আপনাদেরকে, আসলে মালিক, হুয়াওয়েল এরকম অনেকগুলো শেয়ার আসলে কনসলিডেশনে ছিল। এটা মার্কেটের একটা মেকানিজম, প্ল্যান বা হিসাব, যেটা মূলত প্রাইস, টাইম, মুভিং অ্যাভারেজ, মোমেন্টাম ইত্যাদির একটা কনসলিডেশন। এটা থেকে পার হইতে পারলে একটা শেয়ার উঠে আসতে পারে। তো এটা থেকে পার হতে হলে মুভমেন্ট যেরকম লাগে ঠিক তেমনি লাগে হচ্ছে টাইম দিতে হয়, সময় দিতে হয়। আশা করি বুঝতে পারছেন, সময় লাগে। তো এই যে মালিক উইকলিতেও ভালো অবস্থায় আছে, উইকলি ক্লাউডও অনেকটা ভালো অবস্থায় আছে, ম্যানেজ করা আছে, এমএসিডিও ভালো আছে। মালিকের মোটামুটি সব কিছুই ভালো। মান্থলিতেও মালিক উঠে আসার চেষ্টা করতেছে, মালিকের কনসলিডেশনটা এখানে আছে এখনও, এই জায়গায় কনসলিডেশন আছে। আমি আজকে আপনাদেরকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি মালিকের ব্যাপারে, আপনারা কিভাবে আশাবাদী হবেন। মালিক দেখেন মান্থলি চার্টে কিন্তু বাই সিগন্যাল, আমি হুয়াওয়েল টেক্সটাইল দিচ্ছি সেটাও কিন্তু মান্থলি চার্টে বাই সিগন্যাল। মালিকও এখন বাই সিগন্যাল, আশা করা যাচ্ছে উঠে আসতে পারে, উঠে আসবে। তবে কনসলিডেশনে এখনও শেষ হয় না, কনসলিডেশন শেষ হওয়ার ব্যাপারটা আছে। কনসলিডেশন শেষ হলে আপনারা মালিকের ভালো একটা মুভমেন্ট দেখবেন, এবং এই মুভমেন্টটা হবে মালিকের অনেক দিন পরে, 2020 সালেরও 19 সালেরও পরে টপ ক্রস করা, বা যে টপটা আগে ছিল মালিকের সেটা ক্রস করতে অনেক দিন পরে হয়তো আপনারা দেখবেন সামনে, বেশি দেরি নেই। তবে মালিকের এখনও পুরোপুরি কনসলিডেশন শেষ হয় নাই, এই জায়গাতে কনসলিডেশন আছে, এবং এইটা শেষ হওয়ার পথে। এটা শেষ হয়ে গেলে আপনারা ধরে নেবেন মালিক উঠে আসতেছে। এখন কীভাবে ধরবেন আপনারা যে কনসলিডেশন শেষ হয়েছে, সেটা হলো বড় কথা। মালিক যদি এই 35 পার করে তাহলে আপনারা ধরে নেবেন মালিকের কনসলিডেশন শেষ। যদিও মালিক এখনও অনেক নিচে, তবু আমি আচ্ছা আরেকটু কমাই দিলাম এই 35টা। চৌত্রিশ যদি পার করে আপনারা মালিককে মোটামুটিভাবে ধরে নেবেন মালিকের কনসলিডেশন শেষ। এই 34 পার করাটা একটু ভাইটাল। এই 34 পার করলে আপনারা মালিককে বড় একটা টার্গেটের দিকে যেতে পারে বা যাচ্ছে বলে আশা করতে পারেন, এবং অ্যানালিসিসকে
ওকে করতেছে বলে মনে করতে পারবেন। এটা একটা ইন্ডিকেশন দিয়ে দিলাম, এটা আগে দেওয়া হয় নাই, আজকে দিলাম। এখন মালিকের একটা শর্ট টার্ম অ্যানালিসিস দেখাবো। 34 পার হলে মালিকের বাধা শেষ বা কনসলিডেশনের কারণ শেষ, মানে কনসলিডেশন শেষ, কারণ শেষ না, কনসলিডেশন শেষ ধরে নিতে পারবেন 34 পার হলে। আর 34 পার হলে মালিকের শর্ট টার্ম রেজিস্ট্যান্স হবে মূলত এইখানে, এই 44 টাকা। এটা হচ্ছে 34 পার হলে বা 33 পার হলেও আপনারা আশা করতে পারি এই মালিকের কনসলিডেশন শেষ। তবে 33 পার হওয়াটা নিশ্চিত হওয়া যাবে না। 34 বা 35 পার হলে মালিকের কনসলিডেশন শেষ বা বাধা শেষ উঠে আসার জন্য যে মালিক এতদিন ধরেই অপেক্ষা করছে, সেই প্রাইস লেভেলটা হচ্ছে 35 লেভেল। 35 লেভেলে উঠে আসতে হবে। এই যে এটা এখানে কত ছিল দেখেন 35, এই লেভেলে উঠে আসতে হবে বেসিক্যালি আর কি, বা এই লেভেল পার করলে তো আশা করা যায় কিছু একটা হতে পারে। কারণ মার্কেট তো এখন দেখা যাচ্ছে টেক্সটাইল ইন্স্যুরেন্সে আছে আর টেক্সটাইলে আছে, মানে দুইটা সেক্টরই অনেকটুকু পথ উঠে আসছে। তো টেক্সটাইল আবার কারেকশানে না, টেক্সটাইল কারেকশানে যাওয়ার ওইভাবে প্রয়োজন নাই। সেই হিসেবে আমরা আশা করতে পারি মালিক উঠে আসবে বা উঠে আসতে পারে, এবং মালিকের কনসলিডেশনটা শেষ হওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। এর বাইরে আমি যে আরেকটা অ্যানালিসিস দিয়ে একটা প্যাটার্ন দেখানোর চেষ্টা করি, এটা হয় কি না একটু দেখি, হবে না মনে হয়, থাক এটা দেখাবো না, না হলে দেখানোর দরকার নাই। এখান দিয়ে একটা দেখানোর চেষ্টা করি, এখান দিয়ে একটা দেখানো যায় ক্লাসিক প্যাটার্ন। আপনারা দেখেন এখন ক্লাসিক প্যাটার্নে বাজার আছে, ক্লাসিক প্যাটার্নে আইটেমগুলো আছে। তো যারা ক্লাসিক প্যাটার্ন দিতে পারে না, ওরা কিভাবে আপনাকে প্রপার মেজারমেন্ট দিবে, প্রপার টার্গেট দিবে বাজার যদি ক্লাসিক প্যাটার্নে থাকে। দেখেন অনেকটা মিলে গেছে মালিক এই টার্গেটটা, এই মালিক স্পিনিং শর্ট টার্ম অ্যানালাইসিস। হ্যাঁ, এই তবে 34 বা 35 পার হলে আপনারা নিশ্চিত হয়ে যাবেন, এবং 34 বা 35 পারে শুধু পার হলে শুধু এই 44 যাবে এমনই না, আমি আরও অ্যানালাইসিস দিব পরে। 34 বা 35 পার হলে হয়তো মালিক আরও বড় টার্গেটের দিকে যাবে। মালিকের বড় টার্গেট আছে, আপনারা দেখিয়ে নিন, আমার অ্যানালিসিস দেওয়া আছে মালিকের আরেকটু বড় টার্গেটের, সেইটা হয়তো কনফার্ম করার চেষ্টা করবে মালিক 34 বা 35 পার হয়ে গেলে। এর আর বিশেষ কোনো আলোচনা নাই। মালিকের একটা রেজিস্ট্যান্স আছে এখানে 35, আর একটা রেজিস্ট্যান্স আছে এখানে 44। এরপরে রেজিস্ট্যান্স থাকবে 57 বা 58, এইটা মালিকের একটা রেজিস্ট্যান্স থাকবে। এটা আমি দেখাইছি অন্য চার্টে, আপনারা দেখে নিন। আবার দেখাবো নাহলে পরে, এখন কি দেখাবো? হ্যাঁ, এখন এই যে এটা মালিকের একটা রেজিস্ট্যান্স বা টার্গেট, এই দেখেন মিলে গেছে 58, মনে আছে আমার, দেখছেন? এই যে এটা হলো মালিকের মিড টার্ম টার্গেট। হ্যাঁ, মালিকের লং টার্ম টার্গেটও আছে, সেটা আরও বড়, আপনারা বুঝে নেবেন। এখন আমি শর্ট টার্ম আর মিড টার্ম দেখালাম 44 আর 58। আপাতত আপনারা 44-এ থাকেন, বাজার বুঝে, সব কিছু বুঝে। কারণ বাজার যদি কারেকশানে যায় একরকম হইতে পারে, এমনও হইতে পারে যে ইন্স্যুরেন্স মুভ করতেছে, টেক্সটাইল কারেকশানে গেছে, তো এই জন্য ডিটেলস বলা যাচ্ছে না। তবে মালিকের পজিশন ভালো, হুয়াওয়েল টেক্সটাইলের পজিশন ভালো, তো নেগেটিভিটির দরকার নাই। 44-এর দিকে যাওয়ার চেষ্টা করবে। আগে 35টা পার হলে সে 44 না, শুধু সে একটা পর্যায়ে 58 যাবে। আজকে অ্যানালিসিসটা দিয়ে রাখলাম, আজকে একটা রেজিস্ট্যান্স দেখালাম, এটা আমি আগে দেখাই নাই। ইয়েতে একবার মনে হয় বলছিলাম সেন্ট্রাল ইন্স্যুরেন্সে 3 টাকা 47 লেভেলে গেলে ভাববেন যে কনসলিডেশন শেষ। এখানে বলতেছি 35 লেভেলে গেলে বা 35 পার হলে ওইসব কনসলিডেশন শেষ ধরে নিতে পারবেন। তখন মালিক এই যে লেভেল 44 এবং 58 যাওয়ার জন্য ওকে হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। মালিকের আপডেট দিলাম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অ্যানালিসিস শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আশা করি। আল্লাহ হাফেজ।